শিলাদিত্য দেব আসামের একজন বিজেপি লিডার। উনি যখন মুখ খুলে সারা ভারতে সার্কুলার হয়ে যায়, সারা আসামে আগুন লাগা যায়। উনি বিশেষ করে মুসলমানদের বাংলাদেশির বিপক্ষে বলে। কিন্তু জুবিন গার্গ ভারতের যে নামি দামি বলিউড সিঙ্গার, যিনি বাংলা ভাষায়ও অনেক গান গেয়েছে, তার বিরুদ্ধেও এই শিলাদিত্য দেব বলেছে। জুবিন গার্গকে অনেক কঠোরভাবে লম্বা ভাষায় সমালোচনা করেছে। তার জন্যে আসামের সব বড় বড় লোক যেগুলো বিজেপির বাইরে শিলাদিত্য দেবকে জবাব দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে উনি এমনভাবে বলে, উনি বলছে যে মুসলমানদেরকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা উচিত। শিলাদিত্য দেব বলেছিল বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ গঠন করবে এই বাংলাদেশি মুসলিম রাজ, যেটা আসামের যে প্রথম প্রধানমন্ত্রী সাদুল্লাহ করতে পারে নাই। সাদুল্লাহ যা করতে পারে নাই বাংলাদেশিরা তাই করবে। আজান দেওয়া বন্ধ করার কথা বলছে। উনি বলছে আমার নামে কেস হোক, কিন্তু আমি আজান দেওয়া বন্ধ করাবো। কোর্টে গিয়ে আমি বলবো যে আজান দেওয়া বন্ধ করেন। এটা হলো শব্দ পলিউশন। সকালে আমরা 4টার সময় যখন ঘুমে থেকে উঠি না, তখন এই আজান দেয়, আমাদের অনেক ডিস্টার্ব হয়। এটা বন্ধ করো। এটা বলবে কে? শিলাদিত্য দেব। দাড়ি কাটার কথা বলছে মুসলমানদের। কি কথাবার্তা! ওনারা বলছে যে এনআরসিতে যদি মুসলমানদের নাম আসে এনআরসিতে, তখন মুসলমানরা আবার সেই দাড়ি টুপি পরবে, লঙ্গি পরবে। আচ্ছা, দাড়ি টুপি পরবে, লঙ্গি পরবে, তাদের পরার কে কি পরবে না পরবে তোমার কেন মাথা বিষ? অ্যারাবিক ভাষার কথা বলছে, যে অ্যারাবিক ভাষা যে মাদ্রাসাতে শিখায়, এটার উদ্দেশ্য হয়েছে সারা বিশ্বকে মুসলমানদের আন্ডারে আনা। আচ্ছা, ভাষার সাথে কি সম্পর্ক আছে? ইংলিশ ভাষাও তো ভারতে শিখায়। কোনো কমন সেন্স আছে নাকি? ইংলিশ শিখার জন্যে এটা কি ভারতকে, সারা বিশ্বকে খ্রিস্টানদের আন্ডারে আনবে? এই জন্য ইংলিশ ভাষা শিখায়। পাগল কোন জায়গার! মাদ্রাসা বন্ধ করুক এই জন্য বলছে। মিয়াল্যান্ড যদি দেয়, যেমন বড় ল্যান্ড হয়েছে আসামে, আর অনেক স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে, এইগুলোর সঙ্গে সঙ্গে যদি মিয়াল্যান্ডও হয়ে যায়, তাহলে মিয়ারা সারা আসাম দখল করে নেবে আস্তে আস্তে। উনি বলছে আসামে 15% মুসলমান থাকার কথা ছিল, কিন্তু মুসলমান এখন 42%। 42% না, উনি কোথায় বা পেয়েছে? বাংলাদেশ থেকে এসেছে বলছে। সেন্সাসের কোনো নলেজ নাই। 42%? উনি বলছিল অনেক আগে, তখন তো 35-40% মধ্যে ছিল। আসুর দোষারোপ করছে আসাম স্টুডেন্ট ইউনিয়ন, যে আসুর জন্য এনআরসিতে নাম এসেছে। নাম ঢুকিয়েছে সরকারে, আর নাম যদি ঢুকিয়েছে তো ভালোই। ভারতের যারা নাগরিক তাদের নাম ঢুকিয়ে কি মাথা বিষ! জাতি মাটি ভেটি। উনি বলছে জাতপাত মাটির রাজনীতি করে, মাটির জন্য উনি যুদ্ধ করে। জাতপাত আলা হয়ে পড়ছে। আমরা জাতপাত করি না। ভারতের মানুষ সবাই ভারতের, সবার সাথে মিলা থাকা, ভারতের জন্য কাজ করা, এটাই তো জাতপাত, আসল জাতপাত। এই ভাগাভাগি ওইটা জাতপাত হইল। এই নেতা, বিজেপি নেতা বলছে ইসলামের উদ্দেশ্য হইল একমাত্র আক্রমণ করা। কোথায় বা শিখেছে? কোরআনে আক্রমণের কথা কয় নাই। ভালোবাসা, মহব্বত, সহানুভূতি, এগুলোর কথাই তো বলেছে। কোনো জ্ঞান নাই। জ্ঞান যদি নাই তো চুপ থাকা উচিত। যাদের জ্ঞান নাই তারাই তো ঝগড়ার মধ্যে 1 নম্বর। পাগল কোন জায়গার! বলছে জুবিন গার্গ